আপনাদেরকে দেখেও আমি খুব আনন্দ পাচ্ছি, হ্যাঁ, যে মায়াপুর ধামে এসেছেন। এই মায়াপুর ধামে আসার উদ্দেশ্যটা কি? সাধারণত মানুষ এখানে বিভিন্ন কারণে আসে। কেউ আসে চলো ঘুরে আসি, পার্কে ফটো তুলবো, হ্যাঁ, গঙ্গা স্নান করব, তারপরে বলে প্রসাদ পাবো, চলো একটু ভগবানকে দর্শন করে নি, হ্যাঁ, প্রণাম করে আসি। আর বিপদ হয়েছে নরসিংহদেবের কাছে, চলো একটু পূজা দিয়ে আসি, হ্যাঁ, এরকম কারণে আসে। কিন্তু ধামে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাধু সঙ্গ করা। কি করা? সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ বলতে আমরা কি বুঝবো? সাধু সঙ্গ বলতে আমরা বুঝবো সাধুর মুখে হরি কথা, জোরে বলুন, শ্রবণ করা। কিরকম শ্রবণ করব? মন দিয়ে না এমনি ভাবে? সত্যি মন দিয়ে শ্রবণ করবেন? বাহ। মন দিয়ে শ্রবণ করতে গেলে মনটা কাকে দিতে হবে? মনটা শ্রবণে দিতে হবে, তাই না? হ্যাঁ। আর চোখটা কোন দিকে রাখতে হবে? হ্যাঁ, মানে যিনি পাঠ করবেন তার দিকে চোখটা রাখতে হবে, মনটা শ্রবণে রাখতে হবে, তবে আমরা মন দিয়ে শ্রবণ করতে পারব। বুঝেছেন? শ্রীমতী রাধারানী বাঁশি বাজিয়েছেন, খুব সুন্দর বাঁশি। আর সেই বাঁশির আওয়াজ শুনে ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, এই বাঁশি তো কেউ বাজাতে পারবে না আমি ছাড়া, তাহলে কে বাজিয়েছে এই বাঁশি? কোথায় বাজালো এই বাঁশি? তা বাঁশির আওয়াজ শুনে ভগবান কৃষ্ণ সেই জায়গায় ছুটে এসেছেন। এসে দেখেন হাতে বাঁশিটা আছে। কার হাতে আছে? শ্রীমতী রাধারানীর হাতে বাঁশিটা আছে। আর যে জায়গা থেকে বাঁশিটা বাজিয়েছিলেন ওই জায়গাটা এত সৌন্দর্য, বিভিন্ন গাছপালা, পশু পাখি, হরিণ, বিভিন্ন পশু সবাই শান্তিতে আছে। নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই নদীর উপরেও যারা প্রাণী, জলচর প্রাণী আছে তারাও আনন্দে ঘুরছে, পাখিরাও জলে ভাসছে, আর কিছু পাখি কুঞ্জন করছে গাছের উপরে। অপূর্ব সেই জায়গাটা। আর সেই আওয়াজটা পেয়ে কৃষ্ণ এসে রাধারানীর কাঁধে হাতটা দিয়ে রাধারানীকে বলতে শুরু করলেন, হে রাধে, এই জায়গাটা কে তৈরি করেছে? সৃষ্টি কে করলেন? কারণ রাধারানী বলছেন আমি করেছি। রাধে, এত সুন্দর জায়গা কি জন্যে করেছো? আমি করেছি শুধুমাত্র তোমাকে বেঁধে রাখার জন্যে। কাকে রাখার জন্যে? কৃষ্ণকে বেঁধে রাখার জন্য জায়গাটা করেছে। তখন কৃষ্ণ বললেন, রাধে, তুমি যে জায়গাটা করেছো, আরে এত সুন্দর বাঁশি বাজিয়ে আমাকে আকর্ষণ করে নিয়ে এসেছো, সেই জন্য আমি কথা দিচ্ছি এই জায়গাটা ছেড়ে আর তোমায় ছেড়ে আমি কোথাও কখনো যাব না। বুঝেছেন? তারপর যখন কৃষ্ণ ইচ্ছা করলেন যে আমি আবির্ভাব গ্রহণ করব কলি যুগের মানুষকে উদ্ধারের জন্য, কলিবদ্ধ জীবকে উদ্ধারের জন্য আমি আসব, চিন্তা করলেন। চিন্তা করার পরে তিনি চিন্তা করলেন যে আমি তো রাধে রানীকে কথা দিয়েছি। কি কথা দিয়েছিলাম? কি কথা দিয়েছি? জোরে বলুন। পেছন থেকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পেছনে শোনা যাচ্ছে না? এই পেছনে শোনা যাচ্ছে না, মোবাইলটাও খালি একটুখানি একটা ক্লাস হচ্ছে শুনবে বলে। পেছনে শোনা যাচ্ছে না? সাউন্ড ভাই, পেছন থেকে তো শোনা যাচ্ছে না।
এই রাজস্থান, তাহলে আমি যা বললাম একবারে বুঝতে পারলেন না কিছু? হ্যাঁ, কিছু কিছু যাচ্ছে না। আচ্ছা, আওয়াজটা জোরে দিচ্ছে। এবার শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছেন? তাহলে হাত তুলুন। বাহ, খুব ভালো। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আমি তো কথা দিয়েছি যে তোমাকে ছেড়ে যাব না, তোমাকে তোমার এই যে জায়গা করেছো যাওনি, যাব না, তাহলে আমি এখানে আসবো, তাহলে কি করব? সেই জন্যে হ্যাঁ, একটা খুব সুন্দর ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করি, সপার্ষদ শিরোধাম সবতরি, সপার্ষদ শিরোধাম সবতরি। সিও ধাম, সিও ধাম মানে তাহলে কোন ধাম? সিও মানে নিজে, সেই ধামটাকে নিয়ে আর পার্ষদদের নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন কলি যুগে। তাহলে এই যে ধামে এসেছেন, এই নবদ্বীপ ধামটা কে তৈরি করেছে? জোরে বলুন। রাধা রানী করেছেন। রাধা রানী একটাই ধাম তৈরি করেছেন, সেটা হচ্ছে এই নবদ্বীপ ধাম। হ্যাঁ, তাহলে সেই ধামে এসেছেন। হ্যাঁ, আর সেই ধামে কে এসেছেন? স্বয়ং কৃষ্ণ এসেছেন চৈতন্য মহাপ্রভুরূপে। আর শ্রীমতী রাধা রানী এসেছেন কি রূপে? গদাধর পণ্ডিত রূপে এসেছেন। তাহলে চিন্তা করে দেখুন কি আনন্দের বিষয় না? যে ধামে এসেছি ওই ধামটা কে তৈরি করেছেন? রাধা রানী। কোন ধাম তৈরি করেনি, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, হ্যাঁ, গয়া, অযোধ্যা, পুরী, যা ধাম বলুন তৈরি করেনি, এই ধামটা তৈরি করেছে। তাহলে আমরা কত ভাগ্যবান নয়? হ্যাঁ, এখন চালাবেন, গুরুমায়া চলে আসছে। তাহলে সেই ধামটা আপনারা এসেছেন কি জন্য এসেছেন? জোরে বলুন। আমি বলেছি সাধু সঙ্গ করার জন্য, তাই না? সেই জন্যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে এবং রূপ গোস্বামীকে জ্ঞান প্রদান করছিলেন, সেই সময় 64টা ভক্তির অঙ্গ বলেছিলেন। তার মধ্যে বললেন কমসে কম 5টা হচ্ছে প্রধান। কটা প্রধান? 5টা। সেই 5টা আমরা সকলেই করতে পারি খুব সহজ ভাবে, বুঝেছেন? তার মধ্যে প্রথমটাই হচ্ছে কি? সাধু সঙ্গ। প্রথমটা কি? জোরে বলুন। সাধু সঙ্গ। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বুঝেছেন? লবমাত্র, লব মানে কতক্ষণ? মনে প্রশ্ন আসবে। 1 সেকেন্ডের 14 ভাগের 1 ভাগ, একটা সেকেন্ডে। সেখানে গুরু মহারাজ আসবেন, গুরু মহারাজকে শুধু দর্শন করবেন তো পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। হ্যাঁ, তাই সাধু সঙ্গ প্রথমটা কি? সাধু সঙ্গ। সেরকম সাধু সঙ্গ আমাদের ভালোভাবে করতে হবে। করার উপায়টা কি? জোরে বলুন। শ্রবণ করা।
সাধু সঙ্গ মানে কি বললাম? শ্রবণ করা, সাধুর মুখের হরিকথা শ্রবণ করা, বুঝেছেন? একটা হাসির কথা বলি, এটা পুরাণে আছে। নারদ মুনি একবার ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু সাধু সঙ্গের মাহাত্ম্যটা কি? লোকে তো আমাকে বলে অনেক বড় সাধু তুমি। তখন ভগবান হাসছে। হ্যাঁ, কেউ যদি নিজেকে বড় বলে তখন হাসবে কিনা? হ্যাঁ, তাই ভগবান হাসছে, হাসতে হাসতে বলছে তাই? বলছে হ্যাঁ, আমাকে অনেকে বড় সাধু বলে। এই সাধু সঙ্গের মাহাত্ম্যটা কি? ভগবান খুব চতুর। ভগবান তখন বলছেন, নারদ এমন সময় তুমি আমার কাছে এলে, আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি, হ্যাঁ একটু ভ্রমণে বেরিয়েছি একটু আনন্দ করার জন্য, আর তুমি আমাকে এখন প্রশ্ন করছো, পরে উত্তর দেব। তা নারদ, আমার এই যে বাহন, এই যে যান, এই যে রথ, এই রথে অনেক জায়গা আছে, তোমার যদি সময় খালি থাকে, ব্যস্ত না থাকো, তাহলে রথে আমার উঠতে পারো। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, কে চিন্তা করলেন? নারদ চিন্তা করলেন, বাবা তা তো ভালোই হলো, প্রশ্নটার উত্তর আমি যখনই রথটা দাঁড়াবে তখনই আমি জিজ্ঞাসা করতে পারবো, নাহলে চলে গেলে আবার প্রভুকে এখন পাওয়া খুব কঠিন। বলছে না না প্রভু, আমি খুব খালি আছি, আপনার সঙ্গে যদি যাওয়ার সুযোগ আপনি দেন তাহলে যাবো। তখন ভগবান বললেন তাহলে উঠে এসো, রথে যাও। তখন রথটা দেখছে খালি ঘুরছে, নারদ দেখছে আর ভাই কোথাও দাঁড়ালে তবে তো প্রণাম করে একটা জিজ্ঞাসা করব। তা করতে হতে বলছে প্রভু দাঁড়াবেন না? দাঁড়াবো, ঠিক জায়গা পাচ্ছি না। বলে একটা জায়গা নারদ যখন বলছে দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে নারদ প্রশ্ন করে বলছে, প্রভু আমি যে প্রশ্নটা করেছিলাম, কি প্রশ্ন করেছিল? সাধু সঙ্গের মাহাত্ম্য কি? তখন ভগবান হাসতে হাসতে বলছে, নারদ ওই দেখো একটা গ্রাম দেখা যাচ্ছে না, একটা বড় আম গাছ দেখা যাচ্ছে? বলছে হ্যাঁ। বলছে ওই এখন বর্ষাকাল তো, কেঁচো গুলো সব উবড়ে উঠেছে, ওইখানে একটা সব থেকে বড় কেঁচো আছে, তা ওই কেঁচো আম গাছের গোড়ায় দিকে যাচ্ছে, ওকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। বলছে প্রভু আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি পাঠালেন কোথায়? ওই কেঁচোর কাছে, ওই কেঁচো আর কি উত্তর দেবে? বলছে নারদ তুমি যদি উত্তর না চাও যেতে হবে না। তখন বলছে না না প্রভু, আমি তো উত্তরটা চাই। বলছে যাও। তখন গেছে, গিয়ে কেঁচোকে প্রণাম করেছে। করতে কেঁচো তো মাথা তুলতে পারে না, একটু সামান্য এরকম করে তুলে তাকিয়েছে। তা বলছে এই কেঁচো ভাই, সাধু সঙ্গের মাহাত্ম্য কি? আর শ্রবণ করা মাত্র নারদকে দেখি ছটফট করে মারা গেছে। মারা যেতেই নারদ চিন্তা করলো, ভাই জীব হত্যা তো মহাপাপ রে, এ তো আমাকে মহাপাপের ভাগী করে দিলে প্রভু। তাই গিয়ে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু উত্তরটা তো পেলাম না। বলছে কি পেলে? না জীব হত্যার পাপের ভাগী হলাম। বলছে মানে? বলছে মারা গেল আমাকে দেখেই, উত্তর আর দেবে কি? বই তাহলে এক কাজ করো, ও যখন উত্তর দিল না, ওই দেখো একটা গ্রাম আছে না, পাশে একটা গ্রাম, ওই গ্রামে দেখো একটা বাছুর হয়েছে বোধ হয়, আর এক মাতাজির একটাই গাভী বাছুর হয়েছে, বাছুরটাকে একবার দেখে আসো, ওকে জিজ্ঞাসা করো। বলছে প্রভু ক্ষমা করবেন, আর আমি যাচ্ছি না। এমনি একটা প্রাণী হত্যা করলে যে পাপ হয়, গো হত্যা করলে তার কোটি গুণ বেশি ফল হয়। আবার ওই বাছুরটা মারা যাবে, গো হত্যার পাপ নেবো, আর দরকার নেই প্রশ্ন উত্তর। ভগবান বলছেন তাহলে কাজ করো, নারদ তুমি যখন চাইছো না, ইচ্ছা নেই তোমার জানার, যেতে হবে না। তখন নারদ চিন্তা করলেন তো মহা ঝামেলায় পড়লাম, কি করি? বলছে ঠিক আছে যাচ্ছি। আর বাছুর যখন হয় দেখবেন, তখন আগে ওকে আস্তে আস্তে দাঁড় করালে ও আস্তে আস্তে দাঁড়ায়, তারপরে মায়ের দুধের কাছে দেয়, একটু ধরে, তারপরে ও নিজেই আস্তে আস্তে এই করে। তো বাছুরটা গেছে, নতুন বাছুর না, চোখটা দেখবেন একদম কাজল লাগানোর মতো থাকে, বাছুর দেখেছে না?
আর কানগুলো যখন কিছু শোনে কানগুলো একদম পেছন দিকে করে এরকম করে তাকায়, খুব সুন্দর লাগে না? দেখেছেন আমরা? কারা কারা দেখেছেন? হাত তুলুন দেখে। বাবা অনেকেই দেখছি, দেখেনি মনে হচ্ছে, হাতটা সবাই তুললো না। তা এখন ওই বাছুরকে নারদ কি করেছে, মুখটা এরকম করে দুটো ধরেছে, যেমন বাচ্চাকে মুখটা ধরলে বাচ্চা যেমন তাকায় না, তাই বাছুরটা এরকম করে তাকিয়েছে আর কান দুটো এ করে তাকিয়েছে। নতুন বাছুর হয়েছে না, হ্যাঁ, আবার এঁড়ে বাছুর তো একদম খুব সুন্দর, একদম রংটা খুব সুন্দর। তাকিয়ে নারদ চিন্তা করছেন, ভাই মারা তো যাবে না, জিজ্ঞাসা যে করবো, ভয়ও লাগছে। একবার চিন্তা করছে জিজ্ঞাসা করব কি করব না। বাবা মাতাজি, বুড়ি মাতাজি, একটা বাছুর হয়েছে, গাভীটা কতদিন বাদে বাচ্চা দিয়েছে, আর যদি মারা যায় মাতাজি অভিশাপ না দিলে হয়। হ্যাঁ, মারতে তো পারবে না, পালিয়ে আসবো, কিন্তু কি করি, খুব চিন্তার মধ্যে আছে। কে? নারদ। চিন্তা করে যাই জিজ্ঞাসা করেছেন, বাছুর ভাই সাধু সঙ্গের মাহাত্ম কি? আর নারদের হাতের স্পর্শ তো পেয়েছে, মুখের দিকে তাকাতে তাকাতে ছটফট ছটফট করে মারা গেছে। নারদ একদম দৌড়ে পালিয়ে এসেছে, এসে আর পৌঁছায় কথাও বলেন কিছু না, চুপ করে আছে। ভগবান বলছে, কি হলো নারদ, তুমি যে কথা বলাই বন্ধ করে দিলে? বলছে, প্রভু শাস্ত্রে আছে গোহত্যার যে কি পাপ, কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো পাপ হয়ে গেল। এ তো কেঁচোটা মরল, কোনো অসুবিধা নেই, আবার এটা কি? উত্তর পেলে না? ও উত্তর তো পেলাম না, মারা গেল, এটাই আমার দুঃখ, যে একটা গোহত্যার পাপের ভাগী হলাম। বলছে, নারদ তুমি কি উত্তর চাও না চাও না? বুঝে আর দরকার নেই প্রভু, হয়ে গেছে উত্তর, আমার আর উত্তর দরকার নেই প্রভু। দুটো প্রাণীর হত্যার পাপ নিলাম, তারপর আবার গোহত্যা, আবার ওই মাতাজি, বুড়ি মাতাজি, ওর আবার একটাই গাভী, একবার বাচ্চা হয়েছে, বোধহয় নতুন বাচ্চা হয়েছে, এখন গাভী যদি দুধ না দেয় তো আরো অভিশাপ দেবে, আমি আর দরকার নেই। কিছুক্ষণ বাদে বলছে, নারদ কিছু জানতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হয়। হ্যাঁ, এই ভক্তি পথে এলে, হ্যাঁ, সব থেকে বেশি কে গালাগালি দেয়? গালাগালি বেশি কে দেয়, কে দুঃখ করে? বাড়ির লোক, আত্মীয় স্বজন, করে কিনা? প্রহ্লাদ মহারাজকে কে বিপদে ফেলছিল? প্রহ্লাদকে কে বিপদে ফেলছিল? হ্যাঁ, তার নিজের বাবা বিপদে ফেলছিল, তাই না? হরিদাস ঠাকুরকে মারলো 22 বাজারে। মানে ভক্তি করতে এলে যে বাধা আসবে, বিপদ আসবে, এটা জানতেই হবে। হ্যাঁ, ভক্তি পথটা এমনিতে হবে না, বুঝেছেন? বিভিন্ন দিক থেকে বাধা আসবেই। হ্যাঁ, ও নাহলে আর কোনো উপায় নেই। হ্যাঁ, যখন অমৃত উঠল সমুদ্র মন্থন থেকে, প্রথমে কি উঠেছিল? হ্যাঁ, বিষ উঠলো, তারপরে অমৃত উঠলো। তার মানে দুঃখ পেতেই হবে, ভক্তি পথে এলে যে অমৃত লাভ করবেন এমনি তো হবে না। হ্যাঁ, তাই না? তাই নারদ মুনিকে বলছে, নারদ তুমি যদি জানতে না চাও, যদি মনে করে এত পাপ হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এতজন দুঃখ পাবে, আমার দরকার নেই ভাই। হ্যাঁ, বুঝেছেন? তা কি করবে? তাহলে আর জানতে পারবে না। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, তা এখন তো বুঝতেই পারছেন, বাড়িতে ভক্তি বেশি করছে এখন মায়েরা। এখানে দেখুন মায়েদের সংখ্যা সব থেকে বেশি। হ্যাঁ, প্রভুরা খুব কম আসছে, আর ওদের জ্বালা যন্ত্রণা স্ত্রীকে সহ্য করতেই হচ্ছে, উপায় না। হ্যাঁ, বুঝেছেন? কখনো কখনো ফেলেও দেয়, কখনো কখনো খুব এ করে। তা ভক্তি পথে জানবেন এগুলো সব কষ্ট স্বীকার করতেই হবে, ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে। তা নারদকে বলছেন ভগবান, যে নারদ এক কাজ করো, একটা রাজবাড়ি দেখছি না। বলছে, প্রভু মাতাজির কাছ থেকে পালিয়ে এসেছি, আর ওই কেঁচোর কাছে কেউ ছিল না, রাজবাড়িতে যাবো কি, পুরা পাহারা দিচ্ছে, যা পেটাই দেবে, ওখান থেকে আর পালাবার কোনো পথ নেই, ওখানে আর আমি যাচ্ছি না। বলে, তাহলে আর উত্তরও পাবে না, যাও। বলছে, প্রভু রাজপুত্র মহারাজ যে কি ওইখান থেকে পালিয়ে আসা খুব কঠোর, আর ও তো আমাদের মতো বারান্দায় হয় না রাজপুত্র,
একদম অন্দরমহলে হয়, ওখান থেকে টপকে টাপকে আসতে পারবো না, ধরা পড়বো, আর যা মারবে বাবা, ওই তাহলে আর যেতে হবে না। তখন চিন্তা করলে এত সুন্দর একটা উত্তর পাবো, আবার যাব না, তাই কষ্ট করে গেলেন কে? নারদ। আর 12 বছর বাদে রাজার সন্তান হয়েছে, তাহলে কিরকম আনন্দ হবে? আনন্দটা কিরকম হয়? 12 বছর বাদে যদি কারো একটা ছেলে বা মেয়ে হয়, আনন্দ কিরকম হবে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। আর মন্ত্রীরা সব একদম দাঁড়িয়ে আছে যাতে ক্ষতি না হয়, একদম তখনও চিন্তা করছে নারদ, আগে পালাবার রাস্তা দেখি, তারপরে তো ভাই জিজ্ঞাসা করবো। হ্যাঁ, চোর আগে ঢুকেই দেখবে পালাবার চিন্তাটা করে, যে ধরা পড়ার আগে আমি পালাবো কোথা দিয়ে, তারপরে চুরি করে। তা নারদ চিন্তা করলো কোন রাস্তা দিয়ে আমি পালাতে পারবো আগে দেখি, হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা করবো। করে যখন রাজার ছেলে হয়েছে, নারদকে দেখে তো সবাই খুশি, হ্যাঁ, যে আমার ছেলেটাকে কোলে নেন, কোলে নেন। নারদ চিন্তা করছে কোলে তো নেবো ভাই, মারা যদি যায় অবস্থা খারাপ, তাই কোলে নিয়ে খুব আদর করতে করতে চিন্তা করছে সাধু সঙ্গের মাহাত্ম্যটা একবার জিজ্ঞাসা করবো না করবো না করবো না করবো না, করতে করতে চিন্তা করলো না একবার করেই দিই ভাই, ছেড়ে ছুড়ে দিয়ে এটাতে পালাবো, লাভ নেই, যা। তখন জিজ্ঞাসা করছে যে রাজপুত্র, তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে? তখন দাদার ছেলেটা মুচকে হেসে দিয়েছে, আর হাসতেই চিন্তা করলো ভাই মরেনি রে, ভালো হয়েছে, যাক ভাই এখন জিজ্ঞাসা করি, ভাই বেঁচেছি, যাক পিঠটা বাঁচলো। বলছে বলো। বলছে মনে নেই আমি কেঁচো ছিলাম, কেঁচো। বললো তাই নাকি? বললে হ্যাঁ, তারপর আমি বাছুর জন্ম হলাম, তারপরে তো এখন রাজপুত্র হয়েছে। এটাই সাধু সঙ্গের মাহাত্ম্য। হরিবল হরিবল। তাই সাধু সঙ্গ করলে ক্রমান্বয়ে আমরা উন্নতির দিকে যাব, নিচু দিকে কখনো যাব না। ওই জন্যে 64টা ভক্তির অঙ্গের মধ্যে 5টাকে প্রধান বললেন, তার মধ্যে প্রথমটা কি বললো? সাধু সঙ্গ। তার দ্বিতীয়টা হচ্ছে নাম ও সংকীর্তন। কি আছে? জোরে একবার বলুন, নাম ও সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন, আমরা সবাই নাম করি, তাই না? হ্যাঁ, ভাগবতের লাস্ট শ্লোকটাও সেই নাম ও সংকীর্তন করার জন্য বলছে। 3 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ। 3 নম্বরটা কি? জোরে বলুন। তাহলে আমাদের 5টার মধ্যে 3টে মুখস্থ হয়ে গেল, হলো কি না? তাহলে প্রথমটা কি? বাবা সবাই দেখছি মন দিয়ে শুনতে, দেখছি তো। হ্যাঁ, তারপর দ্বিতীয়টা কি? পেছন থেকে বলুন। আরে তো সামনে থেকে আওয়াজ পাচ্ছি, পেছন থেকে তো পেলামই না। পেছন থেকে বলুন তো দ্বিতীয়টা। নাম সংকীর্তন, বাহ। আর তৃতীয়টা কি? ভাগবত শ্রবণ। তৃতীয়টা ভাগবত শ্রবণ। হ্যাঁ, আর যদি ভাগবত না থাকে কোথা থেকে শ্রবণ করবেন? হ্যাঁ, বুঝেছেন? আমি এখন আর বলছি না কে কে নেবেন, কেন গুরু মহারাজ আসবেন তো। গুরু মহারাজ আজকে সকালে কে কে ক্লাস শুনেছেন গুরু মহারাজের? কারা কারা শুনেছেন? বাবা, তাই সকলেই তাহলে কালকে এসেছেন। হ্যাঁ, ও তাহলে করাত্রির হলো। হ্যাঁ, করাত্রি থাকবেন 3 রাত্রি। বাবা, হ্যাঁ, বলছেন 100 বৎসর সপ্ত তীর্থে যাহা মিলে ভাই, নবদ্বীপে 1 রাত্র বসে তাহা পাই। হ্যাঁ, 100 বৎসর মানে 100 বৎসর সপ্ত তীর্থে, 7টা মুক্তি তীর্থ আছে। হ্যাঁ, বুঝছেন? তার মধ্যে গয়া আছে, পুরী আছে, অযোধ্যা আছে, দ্বারকা আছে, মথুরা আছে, হ্যাঁ, অবন্তী আছে। হ্যাঁ, বুঝেছেন? 7টা মুক্তি তীর্থ আছে। সেখানে যদি কত বছর থাকলে? 100 বছর থাকলে যে ফল
নবদ্বীপে এক রাত্র বসে তাহা পায়। কালকে বসে কাটিয়েছেন না শুয়ে কাটিয়েছেন? হ্যাঁ, শুয়ে কাটিয়েছেন। বাবা, শুলে তো আবার দণ্ডবতের ফল। ওরে বাবা, ওর যা ফল! আর এই নবদ্বীপ ধামে এক পা হাঁটলে একটা অশ্বমেধ যজ্ঞের ফল। তা তো বিরাট লাভ করলেন। হ্যাঁ, তাই সকালবেলা গুরু মহারাজ ভাগবত নিয়ে খুব সুন্দরভাবে বলেছেন। হ্যাঁ, বুঝেছেন? তা এখন গুরু মহারাজ বলবেন কারা কারা ভাগবত নেবেন। এখন আমি যদি বলে দিই তাহলে অনেকে হাত তুলবেন, অনেকে তুলবেন না। সেই জন্যে ভাগবত মহারাজও আসতে পারে গুরু মহারাজের সঙ্গে। তা গুরু মহারাজ বলবেন কে কে নেবেন। হ্যাঁ, আপনারা গুরু মহারাজের মুখের সামনে হাত তুলে দেবেন, ঠিক আছে? আর আমাদের ভক্তরা আছে নাম লেখার জন্য, নাম লিখবেন। হ্যাঁ, তাই ভাগবত শ্রবণ। বুঝেছেন? এখন ভাগবত শ্রবণ করলে কি লাভ হবে? শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভগবত, তাই না? শ্রীমদ ভাগবত। শ্রী মানে সৌন্দর্য, ভা মানে ভাস্কর বা জ্যোতি। হ্যাঁ, সূর্যের মতো জ্যোতি। হ্যাঁ, আর শ্রীমদ বললাম না, মদ মানে আছে। তাহলে শ্রীমদ মানে কি হলো? যার মধ্যে সৌন্দর্য আছে। শ্রী মানে সৌন্দর্য, আর মদ মানে আছে, যার মধ্যে সৌন্দর্য আছে। আর ভাগবতম, ভা ভা মানে কি? ভা মানে জ্যোতি, ভাস্কর। ভাস্কর মানে কি? সূর্য। হ্যাঁ, সূর্যের মতো উজ্জ্বল এই ভাগবত, ঠিক আছে? ভা, তা মানে গ, ভা গ বত, তাই না? গ মানে কি? গ মানে গতি। সবসময় ভাগবত কখনো নিম্ন দিকে নিয়ে যাবে না, সবসময় ঊর্ধ্ব গতি আপনাকে দান করবে। যেমন সাধু সঙ্গের মাধ্যমে কি হলো? সবসময় ঊর্ধ্ব দিকে নিয়ে যাচ্ছে। সেরকম ভাগবত সবসময় আপনাকে পারমার্থিক দিকে উন্নতি করবে, মঙ্গল করবে। বুঝেছেন? ভাগবত। আর ব মানে হচ্ছে বরিষ্ঠ। বরিষ্ঠ মানে শ্রেষ্ঠ। বরিষ্ঠ মানে কি? শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে ভাগবত। ত মানে কি? ত মানে তরণী। তরণী মানে নৌকা স্বরূপ। আপনাকে ভবসাগর পার করতে এই নৌকা স্বরূপ আপনাকে নিয়ে চলে যাবে ভাগবত। ভাগবতে বহু জায়গায় বহু রকম অর্থ আছে, এই একটা অর্থ হলো। হ্যাঁ, তাহলে কটা আমরা মুখস্থ করলাম? তিনটে। প্রথমটা কি? তারপরে তারপরে হ্যাঁ, তারপরে আছে মথুরাবাস। তারপরে কি আছে? মথুরাবাস। মথুরাবাস মানে ধামে বাস। মথুরাবাস মানে ধামে বাস। এখন প্রশ্ন করবেন, প্রভু আমরা তো 3 দিন থাকলাম, তাহলে বাকিটা তো বাড়িতে থাকি, তাহলে ওটা তো আর ধাম হলো না। হ্যাঁ, মনে প্রশ্ন আসবে কিনা? হ্যাঁ, তা আপনাদেরকে কে দেখাশোনা করে? হ্যাঁ, আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কে যায়? আমাদের কে আছে? রাজরাজেশ্বর প্রভু। হ্যাঁ, তাহলে রাজরাজেশ্বর প্রভুকে বলবেন যে আমার বাড়িটা ধাম করে দেন, আমি ধামে বাস করব। বুঝেছেন? তখন সেখানে দাদা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, হ্যাঁ, সব বাড়িতে স্থাপন করে দিয়ে আসবে। বুঝেছেন? তাহলে বাড়িতে এই ধামে কারা আছে? এই ধামে কারা আছে? রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব আছেন। ধামে এসে কি পান? প্রসাদ পান, তাই না? আমরা যে খাই প্রসাদ খাই না অন্য কিছু খাই? প্রসাদ খাই। তাহলে আপনিও বাড়িতে ভোগ লাগাবেন, তাহলে প্রসাদ হয়ে যাবে। হ্যাঁ, ধামটা সুন্দর না অসুন্দর? তাহলে আপনার বাড়িটা পরিষ্কার করবেন, যেখানে ঠাকুর মন্দিরটা। হ্যাঁ, বুঝেছেন? আর সাধু সঙ্গ এখানে করছেন, ওখানে সাধু সঙ্গ কি করে হবে? না, ভাগবত যখন বাড়িতে নিয়ে যাবেন, পড়বেন, গীতা পড়বেন, সেগুলোর মাধ্যমে সাধু সঙ্গ।
তাহলে 3টে মুখস্থ হয়ে গেল, হ্যাঁ না 4টে হলো বাবা, 4টে হয়ে গেছে। হ্যাঁ, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা। শ্রদ্ধায় আমরা যখন শ্রীমূর্তি, বাড়িতে যে বিগ্রহগুলো থাকবে, আলেখ্যগুলো থাকবে, ওগুলো আমরা পূজা যখন করি শ্রদ্ধার সঙ্গে করি না অশ্রদ্ধার সঙ্গে করি? শ্রদ্ধার সঙ্গে করি। তাই শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা। হ্যাঁ, বুঝেছেন? শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করে। তাহলে 5টা মুখস্থ হয়ে গেল আমাদের, হলো কি না? কি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা। হ্যাঁ, বুঝেছেন? কোথাও কোথাও আছে শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। হ্যাঁ, তাহলে আমাদের 5টা জিনিস আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাই না? তাহলে 5টা কার কার মুখস্থ আছে এবার দেখি, বলুন। না না, এই মাতাজি হাত তুলেছে, দেখুন আপনারা ইয়াং মনে রাখেননি, দেখুন বয়স্ক মাতাজি ঠিক মনে রেখেছে। বলুন। মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। হ্যাঁ, বুঝেছেন? ভগবানের ভালো করে পূজা করা। তাহলে 5টা হয়ে গেল। সেই জন্য বলছেন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। যত সাধনা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পঞ্চ অঙ্গ। আপনারা সবাই বাড়িতে করেন। হ্যাঁ, আর কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। কত সঙ্গ? অল্প সঙ্গে। হ্যাঁ, এই 5-এর অল্প সঙ্গে কৃষ্ণ প্রেম জন্মায়। তাহলে এখন মনে প্রশ্ন জাগবে যে প্রভু, এই যে আমরা সুযোগ পেলাম মায়াপুর ধামে আসার, সাধু সঙ্গ করার, এগুলো আমরা কোন ভাগ্যের ফলে আমরা এই সুযোগ পেলাম, তাই না? এমনি গর্গ সংহিতাতে গর্গমুনি বলছেন 100 জনম, কত জনম? 100 জনম কঠোর তপস্যা করলে তবে সাধু সঙ্গ করার সুযোগ পায়। কত জন্ম তপস্যা করলে? 100 জনম কঠোর তপস্যা করলে কি সুযোগ পায়? সাধু সঙ্গ। তাহলে আমি যে কথাগুলো বলছি এত আস্তে আস্তে বলছি, কারণ কি? যাতে আপনাদের মনে থাকে, তাই না? তা সেই জন্যে অল্প কথা যদি আমরা শ্রবণ করি তাতেই আমাদের লাভ। তাই শ্রীমৎ চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু তিনি টোল থেকে ফিরে এসেছেন। হ্যাঁ, মানে স্কুল থেকে ফিরে এসেছেন। তখনকার দিনে যে পড়ানো হতো টোল বলা হতো। হ্যাঁ, বুঝেছেন? তাই টোল থেকে ফিরে এসেছেন পড়াশোনা করে। আর যখন ছেলে স্কুল থেকে ফিরে আসে তখন তার কি পায়? খিদে পায় কি পায় না? খিদে পায়। হ্যাঁ, কিন্তু এখন মহাপ্রভু যে টোল থেকে ফিরে এসেছেন পড়াশোনা করে নয়, পড়া মানে মাস্টার হয়ে ফিরে এসেছেন। এখন মহাপ্রভু টোল খুলেছে। হ্যাঁ, মহাপ্রভু টোলে অনেক ছাত্র, বুঝেছেন, তারা পড়তে যায়। হ্যাঁ, আর মহাপ্রভু পড়ায়। তা পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে, এসেছে, আসার পরেই খিদে পায় কি পায় না? খিদে পায়। কিন্তু সচিমা দেখুন, বিয়ে হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেছে, মহাপুর বয়স 20 বছর হয়ে গেছে, আর বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স 12 বছর, বুঝেছেন? হ্যাঁ, 12 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করেছেন। মহাপু এসেছেন, বলছেন মা খেতে দাও। হ্যাঁ, বুঝেছেন? তা মা খেতে দিচ্ছে, দিতে যাওয়ার আগে সচিমা বলছেন, বাবা নিমাই, তুই কাপড়টা তাড়াতাড়ি পাল্টে একটা নতুন কাপড় পর, ধোয়া কাপড় পরে তুলসী মহারানীকে জল দে, ভগবানকে ফুল দে, পূজা কর, তারপরে এসে খেতে বস। আমরা বলি? হ্যাঁ, আমরা ছেলে মেয়েদেরকে বলি না। তাই মহাপ্রভুর
মা কেমন দেখুন, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, বৌমা এসে গেছে, তবু ছেলেকে শাসন করছে, বাবা নিমাই তুই তাড়াতাড়ি যা, তুলসী মানিকে জল দে, পরিক্রমা কর, তারপরে এসে ভগবানের পূজা করে এসে খেতে বস। নিমাই বললেন ঠিক আছে মা, তাই করলো, করে খেতে বসেছে। হ্যাঁ, আর যখন মা ছেলেকে খেতে দেয় তখন খুব কাছে বসে আর আদর করে করে খাওয়ায়, খাওয়ায় কি না? হ্যাঁ, আর খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে মা সচিমা জিজ্ঞাসা করছে, বুঝেছেন কি জিজ্ঞাসা করছে একবার আমরা দেখি। হ্যাঁ, মায়ে বলে আজি বাপ কি পুঁথি পড়িলা, নদিয়ার ভাষা তো। হ্যাঁ, সেই নদিয়ার ভাষাটা শুন। মায়ে বলে আজি বাপ কি পুঁথি পড়িলা, কাহার সহিত কিবা কন্দল করিলা। বলছে কি তুমি বই পড়ালে আর কার সঙ্গে তুমি কি ঝগড়া করেছো বল। কেন মহাপুরুষ সবসময় তর্ক করে, ঝগড়া বলতে আমরা বলি মারামারি না, কথা কাটাকাটি করে, হ্যাঁ তর্ক করে। তাই সচিমা কেমন আদর করে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, মায়ে বলে আজি বাপ, ছেলে তো তাই বাপ বলছে, আজি বাপ কি পুঁথি পড়িলা, কাহার সহিত কিবা কন্দল করিলা। মা যখন খেতে দিচ্ছে তখন এরকম ভাবে নিমাই খাচ্ছে, সচিমা এদার থেকে বসে পরিবেশন করছেন, আর পেছনের জানালাটা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী দেখছে স্বামীকে কিভাবে আমার শাশুড়ি মা খেতে দেয়, কি বলে, কেমন গল্প করে, আমার স্বামী কেমন খায়, মা কেমন আদর করে দেয়, এগুলো সব দেখছে। হ্যাঁ, বুঝেছে? হ্যাঁ, মায়ের হাতে রান্নাটা খেয়ে আনন্দ পায় কি পায় না? হ্যাঁ, এখনকার দিনে আর বলছি না, এখন তো অন্যদিকে যাবে বাবা। তাই এখন সচিমা খেতে দিচ্ছে আর বিষ্ণুপ্রিয়া দেবী জানলা দিয়ে দেখছে। হ্যাঁ, একদম সিনেমার মতো দেখুন। হ্যাঁ, কত সুন্দর পরিবেশ, মাটির তো দুয়ার, তো তাই দুয়ারে খেতে দিয়েছে। সচিমা পেছন মানে বসেছে, মা ওইদিকে বসেছে, জানলা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীর মুখটা মাঝে মাঝে তাকাচ্ছে, কেমন খাচ্ছে, মা কি জিজ্ঞাসা করছে শুনছে। হ্যাঁ, তখন এটা শুনলো, শোনার পরে সচিমাকে মহাপ্রভু বলছেন, মা আজ আমি পড়িয়েছি মায়ের গর্ভে